বলছেন যে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে নাগরিক সেবা দেয়া, কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক সিটি কর্পোরেশনে আছেন, উনি নাগরিক সেবা চলমান তো রাখছেনই না, বরং নানান রকম নতুন নতুন নিয়মকানুন করার নামে নাগরিক সেবাকে দীর্ঘসূচিতা করছেন, প্রতিবন্ধকতা তৈরি করছেন। আমরা দেখলাম প্ল্যান পাস হচ্ছে না দীর্ঘদিন ধরে, যে মানুষেরা প্ল্যান পাসের দাবিতে আন্দোলন করছেন গতকাল তাদের উপরে হামলা করার ঘটনা আমরা জানতে পেরেছি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি অবিলম্বে এই সমস্ত রকম চলমান যে নাগরিক সেবাগুলি ছিল সেগুলিকে চলমান রেখে আজকে নাগরিকদের সেবা প্রদান অব্যাহত রাখতে হবে, প্ল্যান পাস করতে হবে এবং এই সমস্ত দীর্ঘসূত্রিতা পরিহার করে এই সন্ত্রাসী কার্যক্রমের বিচার করতে হবে এবং সকল নাগরিক সেবা প্ল্যান সহ অব্যাহত রাখতে হবে। আমাদের মূল দাবি, আমরা প্রায় 2 বছর যাবৎ প্ল্যান পাই না, প্ল্যানের অনুমোদন দেওয়া হইতেছে না, প্ল্যানগুলো ছেড়ে দেওয়া হোক। আমাদের আমরা এর আগেও 4-5টা প্রোগ্রাম করছি শান্তিপূর্ণভাবে, আমরা আজকেও শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা করতে চাইছিলাম। আমরা গতকাল সেই উপলক্ষে সিটি কর্পোরেশনের সামনে মাইক ব্যবহার করতে চাইছি, সিটি কর্পোরেশনের লোকজন মাইক লাগাইতে দেয় নাই, পরে আমাদের লোকজন লাগায় নাই, এরপরে বলছে আপনারা ভিতরে যান, প্রশাসক সাহেব আছেন, আপনারা তার অনুমতি নিয়ে আসেন। আমাদের লোকজন সিটি কর্পোরেশনে অনুমতি নেওয়ার জন্য গেছেন, যাওয়ার পরই প্রশাসকের সাথে কথা বলার এক পর্যায়ে তারা অতর্কিত হামলা করে, একজনকে গুরুতর আহত করে, তিনি মেডিকেলে ভর্তি আছেন, বাকি আরও 10-12 জনের আহত করেন। সুতরাং আমাদের দাবি যে ওনাদের যারা এই কাজ করছে প্রশাসকের উপস্থিতিতে এবং সিওর উপস্থিতিতে যারা এইভাবে কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমাদের প্ল্যানগুলো দ্রুত তারা ছেড়ে দেয়। না, আমাদের সাথে তো মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে একটা কথাবার্তা হয়েছে, সকালে আমরা বসছি, আমরা অবস্থান কর্মসূচি আজকে প্রোগ্রামের এর মধ্যে দিয়ে আমরা অবস্থান কর্মসূচি কতটুকু সময় রাখবো সেটা আমরা আমাদের যিনি মূল মুখপাত্র তিনি আপনাদের সামনে বলে দেবেন। আমাদের দাবিতে এই আর্কিটেক্ট আমরা চাই না, আমরা তার পদত্যাগ চাই, এটাই কথা। কেন যাচ্ছে না? সে আমাদের উপরে অনমরবিক আমাদের ইঞ্জিনের উপরে হামলা করছে, এটা কোনো যৌক্তিক না। আমাদের একটাই দাবি, এই আর্কিটেক্টের পদত্যাগ চাই এবং প্রশাসকের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, আমরা শান্তিপূর্ণ চাই। এই জুলুমের এই নির্যাতনের জবাব আপনারা দেবেন এবং বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী সদস্য আমাদের জবাবদিত সমস্ত প্ল্যানগুলোকে অনুমোদন দেওয়ার জন্য এই কথা আমাদের মূলত পরিকল্পনা ছিল আজকের আমরা নবভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব, কিন্তু ছিল না। এই কোথাও থেকে মাস্টার প্ল্যান করে আজকে আমাদের বিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব। সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি, কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না।
দাবি আমরা আপনাদের কাছে আমরা কামনা করছি যে আপনারা আপনাদের জীবনের মাধ্যমে আপনারা এটা প্রচার করবেন। আমরা বরিশালবাসী, আপনারা সবাই জানেন যে যারা সাংবাদিক মানুষের প্রাণ জমা আছে, কিন্তু দেখা যায় এই 2 বছর যাবে আমরা এই প্রাণগুলো পাইতেছি না। অনেক প্রাণ এমন আছে সাদেক মেয়ের আমলের প্রাণ, তার টাকা জমা, হোল্ডিং এর টাকা জমা নেওয়া, পানি বিলের টাকা জমা নেওয়া, ইন্ডুয়ালের টাকা জমা নেওয়া, তারপরেও সেই প্রাণগুলো তারা ডেলিভারি দিতেছে না। খবর নেওয়ার আমলের প্রাণ জমা দেওয়া, সেগুলোরও টাকা জমা নেওয়া, হোল্ডিং করা, পানি করা, ইন্ডুয়ালের অনুমতি নেওয়া, সেই প্রাণগুলোও দিতেছে না। ওরা 96 দিলে করা আছে, 45 দিলে আমাদের উপরে জুলুম করতে ওখানে অনেক আওয়ামী লীগের সকল সিনিয়রদের নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের লোক আঘাতপ্রাপ্ত হয়, মেডিকেলে ভর্তি আছে এবং যারা অনেক অসুস্থ আছে তারা আমাদের এখানে উপস্থিত আছে, তারা অ্যাটাক হয়েছে। সুতরাং আমরা এর বিষয়ে প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে আমাদের ইন্ডিয়ার এবং অন্যান্য কর্মীরা বিচার প্রশাসনের সাথে চলে যায়, সেখানে যাওয়ার পরে তাদের সরবরাহ করে প্রশাসনের আপনারা আমাদের এই প্রাণ বিচারের অনুমোদনের যদি কোনো ভুল না হয় তাহলে আমাদের আগামী আমাদের কর্মচারীদের উপর আঘাত করে এই আন্দোলনকে আমাদের পূর্বের পরিকল্পনা অনুসারে আমরা সিটি কর্পোরেশনের সামনে হওয়ার কথা ছিল, কিন্তু একটি কুচক্রী মহল আমাদের বিক্ষোভ প্রকৌশলীদেরকে রক্তাক্ত করে ফাটা ফাটিয়ে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে যেমন ফ্যাসিস্টদেরকে আমরা তাড়িয়েছি এবং আজকে শ্রমিক, মজুর, ব্যবসায়ী সকল মিলে এই বরিশাল সিটি কর্পোরেশন থেকে আমরা ওই ফ্যাসিস্টকে তাড়িব, ঠিকই না? এই ফ্যাসিস্ট আমাদেরকে রক্তাক্ত করেছে, আমাদের সম্মানহানি করেছে। আমরা জনাব নিয়াজ মাহমুদ শেখ, যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন মোল্লা, বক্তব্য নিয়ে আসছেন আলাউদ্দিন মোল্লা। আজকে আন্দোলনের সম্মানিত আমাদের ইঞ্জিনিয়ার আনন্দ ভাই উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে বিনা উস্কানিতে। আমরা মাইক লাগাতে গেছি সেখানে তার মাথায় আঘাত করা কিসের জন্য? তারা হত্যা করার জন্য, ঠিক কিনা বলেন? এই হত্যাকারী এই বরিশালের মাটিতে এই হত্যাকারীর ফাঁসি চাই, আপনারা ঠিক চান কিনা বলেন? তার মাথায় আঘাত জনাব ইঞ্জিনিয়ার আবু সালেহ উপস্থিত আছেন। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আজকে লক্ষ লক্ষ শ্রমিক বরিশালবাসী অবহেলিত, তারা আমাদেরকে আলোচনার জন্য নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে বলছে সন্ত্রাসী। এবার আসলে আপনি হচ্ছেন বড় সন্ত্রাসী। আমি আপনাদেরকে বলতে চাই, আমি তখন এখানে উপস্থিত ছিলাম, আমাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়। এই সব কিছুর আন্দোলন দাম দিয়ে কিনেছি, রক্ত দিয়ে কিনেছি। তাই সংগ্রামী ভাই বন্ধু